বৃষ্টি আছে, বেশ আরামসে পাবে, একদম ভালোই লাগবে। চলে এসছি সকালবেলায় একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগ করতেই হবে, দিতে হবে, কারণ যারা আমার আছে প্রত্যেক দিনের দেখে আমার ব্লগ, তাদের তো বঞ্চিত করলে হবে না, তাই জন্য ব্লগ দিতে হবে। দুদিন আমি ব্লগ দিইনি, আজকে আবার চলে এলাম। কালকে ছিল হচ্ছে পার্শ্ব একাদশী, সেই শয়ন একাদশীর পরে ভগবান এখন 2 মাস পরে এসে পাশ পরিবর্তন করলেন। এটা হচ্ছে পুরাণে লেখা আছে, ভাগবতেও লেখা আছে। তো তারপরে হচ্ছে আজকে দ্বাদশী যুক্ত একাদশী। আমরা যেহেতু দ্বাদশী যুক্ত একাদশী করি, তাই জন্য আজকে হচ্ছে বিজয়া মহাদ্বাদশী। আর বামুন অবতারের আজকে হচ্ছে তিনি অবতার নিয়েছিলেন, তাই জন্য তারও কি যেন বলে জন্ম আর কি, বামুন অবতারের। তাহলে চলো আজকে সারাদিন কি কি করি দেখা যাক। আজকে এখন শুধু সবসময় টিভি চলছে, কারণ টিভিটা আমরা দেখছি নিউজটা। কালকে আমরা হতাশ হয়েছি, মিটিংটা হলে ভালো লাগতো আমাদেরও সবার সঙ্গে সঙ্গে। তো থাকবে আমাদের, চলবে আন্দোলন, যখন চলবে আমাদেরও তার সঙ্গে সঙ্গে আমরা আছি। চলো এখন দেখে নিই আমরা ভগবানকে ভোগে কি কি লাগালাম। চলো দেখতে থাকি। মহাদ্বাদশীর শুভেচ্ছা সবাইকে, ভালোবাসা, ভালো থেকো, ভালো রেখো। একজন বলেছিলেন হচ্ছে আমরা একাদশীতে কি কি ভোগ দিই। একাদশীতে মোটামুটি আমরা 12টা পর্যন্ত কিছু প্রসাদ পাই না। বালভোগে লাগে হচ্ছে ছানা আর ফল। তারপরে দুপুরে যেমন যেমন লাগে সেগুলো আমরা দেখিয়ে দেব। আজকে হচ্ছে সিঙ্গার, পুজো, আরতি সব হয়ে গেছে। গোসাই 4টের সময় উঠে মাখন মিস্ত্রি থেকে শুরু করেছে। তাহলে জয়নন্দ লাল কি জয়। এইটা হচ্ছে আলু, পেঁপে, কাঁচকলা, সন্দক নুন আর ঘি, গোলমরিচ, এইটা দিয়ে হচ্ছে বানানো সাকার বলে এটাকে। এটাই আমরা হচ্ছে একাদশীতে ভগবানকেও দিই, আমরাও পাই। যেহেতু আমাদের একাদশী, আমরা অন্ন নিই না, আমরা ভগবানকেও দিই না, কারণ আমরা ভগবানের প্রসাদটাই পাই। তো তাই জন্য আমরা ভগবানকেও এরকমই দিই, যা একাদশীর ভোগ হয় সেগুলি আমরা দিই আর কি। এটা লেগেছে হচ্ছে এই ভোগটা 5টার সময়, মাখন আর মিশ্রি। ভগবানকে মোটামুটি আমরা যাই দিই সেটা হচ্ছে ঠান্ডা করে দিই। এমনিতে যদি ঠান্ডা হয়ে যায় আলাদা ব্যাপার, আর যদি গরম একদম থাকে, সময় কম থাকে, তখন জলের মধ্যে বসিয়ে এগুলো ঠান্ডা করে তারপরেই ভগবানকে দেওয়া হয়। এই যে সাকারটা, এটাকে সাকার বলে। এটার মধ্যে অনেকে বাদামও দেয়, কাজু বাদামও দেয়, কিশমিশও দেয়। আমরা বাদাম খুব একটা পছন্দ করি না, তার জন্য আমি আর বাদাম দিই না। কাঁচা বাদাম দিলে বেশ ভালো লাগে আর কি। আমরা এরকমই খাই প্লেন করে। আর যেহেতু শুধু ফলের ওপরেই চলে, দুবেলা ফল দিতে হয়, তাই জন্য প্রচুর ফল আর কি আমাদের ঘরে আনাই থাকে। রোজই আমরা ফল দিই। আর একাদশীর দিন তো একটু ফল যেহেতু আমরা শুধু পাই, তাই জন্য অনেকটাই ফল এনে রাখতে হয়। তো তরমুজ এখন খুব একটা ভালো হয় না, কিন্তু কিছু করার নেই, তবু তরমুজ আমাদের আনতেই হয়, কারণ তরমুজটা খেলে কি হয়, অনেকক্ষণ পেটটা একটু ভরা থাকে, তাই জন্য তরমুজ। আর এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আতা, ভীষণ টেস্টি একটা ফল, ভগবানেরও ভীষণ পছন্দ। এটা নোনাটা পছন্দ, তবে এটাও পছন্দের, ভীষণ ভালো একটা টেস্টি ফল। তাহলে মোটামুটি আজকের মতন আমাদের এখানেই দুপুরের ভোগটা এইটুকুই হয়েছে, কারণ সেই সকাল থেকে যে ভোগটা রয়েছে সেই ভোগটা কিন্তু আমরা পাইনি। সেই ভোগটা আমরা একবারে গিয়ে সব দুপুরবেলা পাই। দুপুরের ভোগ লেগে যাওয়ার পরে 12টার আগে পর্যন্ত আমরা মোটামুটি কিছু পাই না, তার জন্য পুরো ভোগটা থাকে বলে অনেকটাই আমাদের হয়ে যায় ফ্রুটস। তো এখান থেকে আমরা প্রসাদ দিইও, অনেকেই প্রসাদ দিই। দুপুরবেলার ভোগ হয়ে গেছে, এখন আমাদেরও প্রসাদের সময় হয়ে গেছে। আজকে হচ্ছে এটা হচ্ছে ধমাধম একাদশীর
প্রসাদ আমরা এখন দুপুরবেলা পাচ্ছি, ধমাধম একাদশী। এটা হচ্ছে বিকেলের বৈকালিক, বেদানা রস আর লেবুর রস। সন্ধেবেলায় আমরা হচ্ছে একটুখানি, এটা হচ্ছে কুট্টুর আটা দিয়ে, কুট্টুর আটা মানে সিঙ্গারার আটা, সেটা দিয়ে আলু দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিই। এটা ভগবানকেও দিই, আমরাও পাই, ভগবানেরও তো খিদে পায় না। আর হচ্ছে এটা মাখনা, মাখনাটা একটুখানি ঘি দিয়ে আর ওর মধ্যে একটু দিয়ে গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে, নুন মানে সন্দক নুন দিয়ে ভেজে নিই, ওটা ভগবানকে আমরা দিই। আর রাত্রেবেলার ডিনারও ভগবানের রেডি হয়ে গেছে। এটা হচ্ছে মাখনা গুঁড়ো করে, মাখনা কাজু বাদাম আর কিশমিশ গুঁড়ো করে, তারপরে হচ্ছে দুধের মধ্যে দিয়ে একটা পায়েস করে এটা করা হয়। এটা প্রায় প্রত্যেক একাদশীতে আমাদের ভগবান পায়, সঙ্গে সঙ্গে রাত্রে সেটা আমরা প্রসাদও পাই। তাহলে মোটামুটি আজকের মতন রেডি হয়ে গেছে। এইগুলো অনেকক্ষণ ধরে, যেহেতু আমরা অনেকটা ফল পাই শুধু, তো ফলটা তো পেটে থাকে না, জল ওটা, সেই জন্য এগুলো একটু করা হয়, ভগবানের জন্যও করা হয়, আমাদের জন্যও করা হয়, বেশ ভালোই লাগে। দিদি চলো, রেডি হয়ে গেছে ভগবানের জন্য। ভগবান বেশ ভালোই, আজকে এখন বৃষ্টি আছে, বেশ আরামসে পাবে, একদম ভালোই লাগবে। গেলাম মন্দিরে, একটু কীর্তন হলো, ভালোই লাগলো। মালাটাও পাওয়া গেল, মন্দিরে গেলে একটা মালা পাওয়া যায়, বেশ ভালোই লাগে। জয় শ্রী রাধে রাধে, সকলের মঙ্গল করো ভগবান, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো। তাহলে আজকের মতন দ্বাদশী হচ্ছে একাদশীযুক্ত কি যেন দ্বাদশীযুক্ত একাদশী আমরা পালন করলাম আজকের মতো। তাহলে আমাদের ব্রত মোটামুটি শেষ হবে, এখন প্রসাদ পাবো, প্রসাদ পাওয়ার পরেই শেষ হয়ে যাবে। তাহলে কালকে সকালবেলা পারণ আছে, প্রেম সে বলো রাধে রাধে, জয় শ্রী রাধে রাধে। চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।